বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রাখি পূর্ণিমা, তা আমার ছেলেকে রাখি পরাবে মেয়ে, তাই জন্য আমরা সবাই এসে গেছি। এবার আয়োজন করব, তারপরে রাখি পরানো হবে। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে আমার রান্না করার চাপ নেই, রান্না কালকেই করেছি, সেই ফ্রাইড রাইস সব কিছু রয়ে গেছে, ওটাই আমরা আজকে দুপুরে খেয়ে নেবো। তা চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তা কি কি আয়োজন করছি, নিয়ে নিয়েছি দুটো দরবেশ, আর এখানে কিছু ফল কুচিয়ে নিয়েছি, ফলগুলো আমি সাজিয়ে দেবো। আম নিয়েছি, আর দেখো কিউট কিউট দুটো রাখি এনেছি। তারপরে সব ফলগুলো সাজিয়ে দিই, তারপর ওকে বসিয়ে রাখি পরাবে ওর ছোট্ট বোন। কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড। তুমি কতটা পড়ার জন্য? দেখো ফলগুলো আমি সব সাজিয়ে নিই ভালো করে, সুন্দর করে দিয়ে তারপরে রাখি পরানো হবে। চলো ঘরে চলো, রাখি নিয়ে চলো 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 বন্ধুরা, তোমরাও চলো। বসো বসো, বসে পড়ো। একটু দরজাটা খোলো, নয়তো অন্ধকার হবে। বসো, দাঁড়াও আমি ওকে দিয়ে দিই। না, এবার তুমি রাখি পরিয়ে দাও। দেখো বোন রাখি পরাচ্ছে, এই তো ভালো করে সুন্দর করে পরিয়ে দাও। ক্যামেরার দিকে তাকাও। পরিয়ে নাও, তারপরে একটা চামচ নিয়ে আসবে। হ্যাঁ দিদাটাকে একটু, তাহলে ক্যামেরাটাকে করবে। দেখো দুটো কিউট কিউট রাখি, কত সুন্দর রাখিটা। তোমরা বলবে রাখিটা কেমন হয়েছে, জানাবে কমেন্টে, কিন্তু অবশ্যই জানিও। দেখো কত সুন্দর লাগছে রাখিগুলো। চলো রান্নাঘর থেকে চামচ নিয়ে এসে দিই। এ নাও চামচ নাও। নাও খাইয়ে দাও। আমার ছেলে গ্লাসে জল খায় না, তাই বন্ধুরা দিইনি ওকে, নালে তোমরা আবার কমেন্টে জানিও না যে গ্লাসে জল দাওনি কেন। ও গ্লাসে জল পছন্দ করে না, ও বোতলেই জল খায়, সেই জন্য আমি গ্লাসে ওকে দিই। নাও এবার দাদা খেয়ে নি। আমাকে শশা খাওয়াচ্ছে। হ্যাঁ নাও খেয়ে নাও এবার। আর বাইরে কি রোদ্দুর, আমার নটমণি গাছে না, আবার আমাকে দিতে হবে না। আমাকে একটু মিষ্টি দিল খাইয়ে, এবার ও খাবে। এরপর ভাইফোঁটাতেও তোমরা ভিডিও দেখতে হবে। চলো তোমাদের একটু বাইরেটা দেখিয়ে আনি, অনেকদিন ব্যালকনিটা তোমাদের দেখানো হয়নি। দেখো বন্ধুরা বাইরে কি রোদ, রোদে একদম বেরোতে ইচ্ছে করে না। আর একদিকে দেখো আবার নটমণি গাছে ফুল ফুটেছে, ফুল দেখলে খুব ভালো লাগে। আর এখানে দেখো নয়নতারা গাছ, নয়নতারা গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে। দেখো গাছে অনেক কটা ফুল, ভালো লাগে বেশ ফুল ফুটলে। নীলকণ্ঠ ফুলও ফুটেছে অনেক কটা, প্রায় 3-4টের মতো ফুটেছে। আর এখানে দেখো এটা অ্যালোভেরার ছোট্ট বাচ্চা চারা বসিয়েছি, পুঁই শাকটার জন্য দেখতে পাচ্ছ না। এই দেখো এখানে বেলি গাছে আবারও দেখো কচি কচি পাতা গজিয়েছে, কেমন হয়ে গেছে পাতাগুলো। আর দোপাটি গাছ বসিয়েছি, দোপাটি গাছ তো শীতকালে ছাড়া ফুল ফোটেই না। আর আসা হয়নি, একবারে রাখি পূর্ণিমার নিয়ে আর রাখি পরানো হলো, তারপরে খাওয়া দাওয়া করে একটু লাইট করছিলাম, সেজন্য আর আসা হয়নি। তা আবার রাতের বেলা রান্না, দুপুরে নয় ছুটি পেয়েছি, কিন্তু রাতে আর ছুটি নেই। রাতে রাখি করছি দম করবো নিরামিষ, আর আলু সিদ্ধ, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা দিয়ে ভাত করে খেতে দারুণ লাগে। আর তোমার মুগ ডাল হবে,
তো চলো এগুলো রান্নাগুলো সেরে ফেলি। দেখো উনানে গাঁটি কচু বসিয়ে দিয়েছি, গাঁটি কচু দিয়ে দম হবে, শুধু আলু টালু দেবো না, এই দমটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আর এই কুকারে দেখো আলু সিদ্ধ সিটি মারছে, ভাত ওইদিকে হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন আর তার সাথে শুকনো লঙ্কা ভাজা দিয়ে তোমরাও খাবে আলু ভাতে মেখে, ওটা কিন্তু দারুণ লাগে। আর গাঁটিটা লাল লাল করে ভেজে নেবো, দিয়ে তোমার এখানে মশলাও রেডি করে নিয়েছি, জিরে ধনে লঙ্কার গুঁড়ো নুন হলুদ, লঙ্কার গুঁড়ো একটু বেশি ঝাল ঝাল হলে বেশ বেশি ভালো লাগে গাঁটির দমটা। অনেকে তো আলুর দম খেয়েছো, গাঁটির দম খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো হয়। লাল লাল করে গাঁটিগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, আলু সিদ্ধ। এবার ওটা মাখবো, সেই জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা করে নেবো, এর মধ্যে দিয়ে দেবো আমি তেল। গাড়িটা ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এর মধ্যে একবারে গোটা জিরের সাথে হিংটাও আমি সোমবার দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু ভাতে মাখার জন্য বড় বড় কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমি, আর নিয়ে নিয়েছি কালো জিরে ফোড়ন। এটা দিয়ে দুর্দান্ত লাগে আলু ভাতে খেতে, তোমরা বন্ধুরা একবার খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। শুকনো লঙ্কাটা আমি লাল লাল করে ভেজে নেবো, তবেই খেতে ভালো লাগবে। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে এলে তারপর আমি পেঁয়াজটাও দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে গাঁটি কচুটাও ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আরও জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা পেঁয়াজ লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, তার সাথে কালো জিরে, আর ওদিকে আলুটা করে নিয়ে ঠান্ডা করে তারপরে মাখবো। বন্ধুরা পেঁয়াজ আর লঙ্কাগুলো এরকম করে মেখে নিতে হবে, মেখে নিয়ে তারপর আলুগুলো দিয়ে মাখতে হবে, খেতে কিন্তু দারুণ হয়। দিয়ে ভালো করে আলুটা খুব গরম আছে না হালকা দিয়ে মাখবো, আর লঙ্কাগুলো ভালো করে মেখে নেবো। দেখে জিভে জল আসছে নাকি বলো তোমরা? আলু ছানাটা আমার মাখা হয়ে গেছে, দেখো খুব সুন্দর লাগছে। এবার সব ভাত ভুত দেবো আর ডালটা চাপাবো। আর এখানে দেখি গাঁটি কচু কদ্দূর হলো, গাঁটি কচুর দমও হয়ে এসছে, আর একটু হবে। গাঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোলটা টানবে তাহলেই হয়ে যাবে। বন্ধুরা আজকে আমাদের ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।